মক্কার এক ধনী ও সম্মানিত পরিবারের সন্তান ছিলেন হজরত মুসাব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন যুবক। মক্কার মানুষ তার পোশাক, সৌন্দর্য ও সুগন্ধির জন্য তাকে চিনত। তার জীবন ছিল আরাম আয়েশে ভরা। দামি পোশাক, সুন্দর জুতা, ভালো খাবার, কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু একদিন তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামের কথা শুনলেন। তিনি কুরআনের আয়াত শুনলেন, আর সেই আয়াত তার হৃদয়কে বদলে দিল। তিনি ইসলাম গ্রহণ করলেন। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু জানতেন এই ঈমানের পথ সহজ হবে না। তার ইসলাম গ্রহণের খবর যখন তার মায়ের কাছে পৌঁছালে, তখন তার মা প্রচণ্ড রাগ করলেন। তাকে ঘরে বন্দি করে রাখা হলো। তার ওপর চাপ দেওয়া হলো, ইসলাম ছেড়ে দিতে হবে। কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার সবকিছুর চেয়ে ঈমানকে বেশি ভালোবাসতেন। তিনি নিজের বিলাসী জীবন ছেড়ে দিলেন। দামি পোশাকের বদলে পরলেন সাধারণ কাপড়। আরাম আয়েশের বদলে বেছে নিলেন কষ্টের জীবন। একসময় যে যুবকের শরীর থেকে সুগন্ধির ঘ্রাণ বের হতো, সেই মুসাব রাদিয়াল্লাহু আনহুয়ের পোশাক দেখে মানুষ বুঝতে পারত তিনি আল্লাহর জন্য নিজের সবকিছু ত্যাগ করেছেন। তবুও তার মনে কোনো আফসোস ছিল না, কারণ তিনি জানতেন দুনিয়ার সম্পদ হারানো কষ্টের নয়, আল্লাহকে হারানোই সবচেয়ে বড় ক্ষতি। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় পাঠালেন ইসলাম প্রচারের জন্য। মুসাব রাদিয়াল্লাহু আনহু সেখানে মানুষকে কুরআন শেখাতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তার দাওয়াতের মাধ্যমে মদিনার বহু মানুষ ইসলামের ছায়ায় চলে এলেন। একসময় সেই মুসাব রাদিয়াল্লাহু আনহু, যিনি মক্কায় বিলাসিতার মধ্যে জীবন কাটাতেন, ইসলামের জন্য এমনভাবে নিজেকে উৎসর্গ করলেন যে তার জীবন হয়ে গেল ত্যাগ ও ঈমানের এক উজ্জ্বল উদাহরণ। একজন মানুষ দুনিয়ার চোখে যতই ধনী হোক, আল্লাহর কাছে তার আসল সম্পদ হল তার ঈমান।